ওম শান্তি। আজকে বাবার 27 ফেব্রুয়ারি 2026 মুরলি। বাবা বলছে, मीठे बच्चे, तुम इस कब्रिस्तान को परिस्तान बना रहे हो। क्यों बाबा? तुम इस कब्रिस्तान को परिस्तान बना रहे हो। বাবা বলছে, তুমি এই কবরের স্থানকে এখন পরিস্থান বানাচ্ছ। কি করে? এই দুনিয়া কবরের স্থান কিভাবে? কবরস্থান এই দুনিয়া কবরস্থান নয়। কবরস্থান মানে কি আর পরিস্থান মানে কি? তা তো বুঝতে পারবো যে আমরা পরি হচ্ছি না কবরে রয়েছি। সেটা চাপা পড়ে গেছে, মুক্ত হচ্ছে। আর কেউ? বা বলছি, বাবা এখন কবরের স্থানকে পরিস্থানে পরিণত করছে। কবর মানে মৃত অবস্থা। তাহলে মৃতদের তো বিচার বুদ্ধি বলে কিছু থাকে না? থাকে? থাকে না। ঠিক একই রকম ভাবে এই দুনিয়ার মানুষের বিবেক মরে গেছে। আছে বেঁচে? নেই, মরে গেছে। এর জন্য মানুষ জানেই না আসলে মানুষ কি চায়। যদি কাউকে জিজ্ঞেস করা হয়, তুমি কি চাও? ভালো থাকতে চাই। ভালো তো সবাই চায়। শান্তির কথা বলে না কেউ। ভালোর পরে যেই শব্দটা আসে সেটা হচ্ছে সুস্থ থাকতে চাই। সুস্থ থাকলেই হবে? বলছে না। তারপরে কি চাই? বলছে টাকা চাই। বললাম টাকা হলেই হবে? তাহলে টাকা যাদের আছে তারা নিশ্চয়ই সব থেকে খুশি আছে, শান্তিতে আছে। তারপরে চিন্তা করে বললে না তো, নেই তো। তারপরে বলতেই পারে না অনেকে। আর অনেকে বলে তারপরেই যেই জিনিসটার কথা বলে সেটা হচ্ছে শান্তি। শান্তি চাই। কি করে পাবে সেইটা আর বলতে পারে না। বলে ভগবানের কৃপায় এইসব। তার মানে মানুষ যেটা চায় সেটা কি করে পাওয়া যাবে সেটা জানেই না। কারণ কি? তাদের বিবেক নষ্ট হয়ে গেছে, বিবেক মরে গেছে। এর জন্য বাবা বলছে যে এই দুনিয়া এখন কবরের স্থান হয়ে গেছে। বাবা এসে কি করছে? আমাদেরকে পরিস্থানে নিয়ে যাচ্ছে। কিভাবে? এই যে বাবা আমাদের জ্ঞানটা শোনাচ্ছে, আমাদের বিবেক যেটা মরে গেছিল, এই জ্ঞান দিয়ে বাবা আমাদের বিবেককে পুনরায় জাগ্রত করছে। টাকা পয়সা, পদ, পজিশন, এগুলো আমাদের চাওয়া না। আমাদের চাওয়াটা কি? সুখ, শান্তি, আনন্দ, ভালোবাসা। আর এই যে পদ, পজিশন, টাকা পয়সার পেছনে ছুটছি, এটাই শান্তির জন্যই। তাহলে শান্তিটা হচ্ছে মেন জিনিস, টাকা পয়সা মেন জিনিস নয়। এই দুনিয়াতে বাঁচার জন্য কি দরকার? খাবার দরকার, থাকার জন্য একটা মাথায় ছাদ দরকার, আর তারপরে যেটা দরকার সেটা হচ্ছে সুখ, শান্তি, আনন্দ। এগুলো মানুষের কাছে এই পরের জিনিসগুলো বাদ দিয়ে আগেরগুলো সবই আছে। টাকা পয়সার অভাব নেই, তাই না? এর জন্য ঈশ্বর এসে আমাদের যেটা দিচ্ছে সেটা হচ্ছে বিবেক। বিবেক প্রদান করছে। তাহলে আমরাও তো সেই সব জিনিসের পেছনে ছুটছি না, চেক করতে হবে। নাহলে আবার সেই কবরে আমরা চলে যাব, বিবেক নষ্ট হয়ে যাবে। তাই জন্য বাবা বলছে, তুম ইস কবরিস্তান কো পরিস্তান বানা রহে হো। তাহলে আমরা কি বানাচ্ছি? পরীর স্থান বানাচ্ছি। তাহলে আমাদের কি হতে হবে? পরী হতে হবে। তাহলে পরীদের কি দেখানো হয়েছে? পরীদের ডানা দেখানো হয়েছে, তাই তো? ডানা দেখানো হয়েছে। ডানা কিসের প্রতীক? ডানা হচ্ছে হালকা পানের প্রতীক। যেমন কেউ যদি খুশিতে থাকে, আমরা কি বলি? কে রে, মাটিতে তো পাই পড়ছে না দেখছি, বলি না? তার মানে ডানা হচ্ছে আনন্দের প্রতীক, খুশির প্রতীক। অর্থাৎ যখন আমরা খুশিতে থাকি তখন আমরা হালকা হয়ে যাই, আর যখন ভারী হই তখন দুঃখী হয়ে পড়ি। তাহলে পরিমাণে
হালকা থাকা, সবসময় খুশিতে থাকা, আনন্দে থাকা, এটাই একমাত্র আমাদের লক্ষ্য। আর কোনো লক্ষ্য আমাদের নেই এখন। টাকা পয়সার লক্ষ্য বাবা ছাড়িয়ে দিয়েছে। দিয়েছে তো নাকি, না দেয়নি? দিয়েছে। বাবা বলছে যে খুশিতে থাকো, সবার প্রথম তোমার প্রায়োরিটি হওয়া উচিত খুশি, শান্তি, আনন্দ, প্রেম। এর পরে তোমার যেটা হচ্ছে সেটা হচ্ছে টাকা পয়সা। বুঝে গেল? তাহলে এই খুশি শান্তির জন্য তোমায় কি করতে হবে? খুশি শান্তির জন্য কি করতে হবে? যোগ। কি যোগ করবো? ধ্যান। খুশি শান্তির উপায় হচ্ছে জ্ঞান। জ্ঞান ছাড়া খুশি আসবে না, শান্তি আসবে না। কি জ্ঞান? ঈশ্বরীয় জ্ঞান। ঈশ্বরীয় জ্ঞানের যখন আমরা চিন্তন করব, আমি কে, আমার কে, আমার কাছে কি আছে, আমি কি পেয়েছি, এটাকে নিয়ে যখন আমি চিন্তা করব, তখনই আমার ভেতরে খুশি আসবে। কারণ খুশির আধার হচ্ছে প্রাপ্তির অনুভূতি। বুঝে গেল? যখন আমি এটা অনুভব করব যে আমার কাছে অনেক কিছু আছে যেটা দুনিয়ার মানুষের কাছে নেই, তখন আমার খুশি হবে। একটা উদাহরণ, মনে করো তোমার ছেলে পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দিয়ে দেখলে যে 90 পেয়েছে, কি হবে? খুশি হবে। ও এসে বলেছিল যে 80 মতো বোধহয় পাবো, পেয়েছে কত? 90। কি হবে? খুশি হবে। দুঃখ হবে না নিশ্চয়ই, তাই তো? এবার শুনলে যে ওদের ক্লাসে সবাই 95-এর উপরে পেয়েছে, ওই সব থেকে কম পেয়েছে 90, মানে পুরো স্কুলে, কি হবে? খুশি থাকবে? খুশি থাকবে যে সব থেকে কম ও পেয়েছে 90, আর বাকি সব 95-এর উপরে পেয়েছে, কেউ 99, কেউ 98, কেউ 97, কেউ 100-তে 100। খুশি থাকবে? একটু আগেই তো খুশি ছিল, এখন আর নেই কেন খুশি? একটু আগেই তো খুশি ছিলাম, সারা পাড়া মিষ্টি খাইয়ে বেরিয়েছি। হ্যাঁ, ও 80-র উপরে পেয়েছে, তাহলে আবার দুঃখের কারণ কি? সত্যিই তো পেয়েছে, তো তাহলে আবার দুঃখ হচ্ছে কেন? দুঃখ হয় কি হয় না? হয়। কম্প্যারিজন। যখন আমরা বিচার করি যে আমি কারো থেকে ছোট হয়ে গেছি, তখনই আমাদের দুঃখ শুরু হয়। এর জন্য ঈশ্বর এসে আমাদের পরম জ্ঞান দিয়ে দিয়েছে। কি জ্ঞান? আমরা দুনিয়ার মানুষকে দেখে বেড়াচ্ছি, এর এই আছে, এর এই আছে, এর এই আছে, সেগুলো দেখে তো দুঃখী হচ্ছি, দুঃখ হয়। ঈশ্বর এসে বলে যে দুনিয়ার মানুষ যাকে খুঁজছে, দুনিয়ার মানুষ যাকে খুঁজছে, সে এসে তখন তোমার এখন সেবা করছে। দুনিয়ার মানুষ ঈশ্বরকে এতদিন খুঁজেছে, তুমি ঈশ্বরকে পেয়ে গেছো, ঈশ্বর তোমার সেবা করছে, তাই তো? আমরা এতদিন বলছি যে কে আমার ভাগ্য তৈরি করছে, আমার ভাগ্যটাই খারাপ। ঈশ্বর বলছে তুমি ভাগ্য বিধাতার সন্তান, তুমিও ভাগ্য বিধাতা। তুমি যেমন তোমার ভাগ্যকে লিখছো, তেমনি অন্যের ভাগ্যকেও তুমি তৈরি করতে পারো, তাই তো? এর থেকে শ্রেষ্ঠ বরদান, এর থেকে শ্রেষ্ঠ প্রাপ্তি আর কিছু হতে পারে? তারপর আমরা দুঃখী হই নাকি সুখীতেই থাকি সবসময়? সবসময় সুখী? সত্যি সত্যি চেক করতে হবে যে আমরা নিজেকে ভ্রমিত করে রাখিনি তো। ভাবছি আমি সুখী, যখন পরিস্থিতি আসছে তখন দুঃখী হয়ে পড়ছি। চেক করতে হবে। যদি হয়ে গেছি তাহলে তো খুব ভালো, আর যদি না হই তাহলে বুঝতে হবে যে আমার কোথাও ভুল রয়েছে এখন। সেটা কি? আমি দুনিয়ার মানুষের সাথে নিজেকে কম্পেয়ার করছি, সেটা করলে হবে না। বোঝা গেল? তখনই আমরা কি হতে পারবো? আমরা ফরিস্তা হতে পারবো। এই দুনিয়ার কোনো কিছু আমাদেরকে প্রভাবিত করতে পারবে না। ঈশ্বর আমাদেরকে ফরিস্তা বানাতে এসেছে। যেন বাবা কি বলে, তুমি এই দেহের দুনিয়া, দেহের সম্বন্ধ সম্পর্ককে ইয়াদ করো না, ভুলে যাও। আমাদের এগুলো সব এখন ভুলতে হবে। আর ঈশ্বর এসে আমাদেরকে যে জ্ঞান দিচ্ছে সেগুলোকে আমাদের স্মরণ করতে হবে। তাহলে আমরা কবরের স্থান থেকে কোথায় চলে যাব? ফরিস্তানি হয়ে যাব, ফরিস্তা হয়ে যাব। बाबा बोलছেন, इसलिए तुम्हारा इस पुरानी दुनिया
কবরস্থান সে পুরা পুরা বৈরাগ চাহিয়ে। এর জন্য এই কবরের স্থান থেকে আমাদের পুরোপুরো এখন বৈরাগ্য দরকার। কিসের বৈরাগ্য? দুনিয়ার মানুষ যেই জিনিসগুলোর পেছনে ছুটছে আমরা যেন সেগুলোর পেছনে না ছুটি। বুঝা গেল? সেগুলোর পেছনে যেন না ছুটি। এমন নয় যে আমরা করব না, ইনকাম করবো না, সব করব, কিন্তু সন্তুষ্ট হয়ে করব, খুশির সাথে, ঈশ্বরীয় ধারণার সাথে কম্প্রোমাইজ করে নয়। তাই না? অনেক ব্রাহ্মণ আছে যারা কি করছে, এগুলোর সাথে কম্প্রোমাইজ করে তারপরে করছে, এগুলোকে ছেড়ে দিয়ে ওগুলো করছে, যেগুলো দরকার ওগুলোও দরকার, কিন্তু এতটাও নয় যে এটার সাথে কম্প্রোমাইজ করে আমি এটাকে করছি। বোঝা গেল? এই জন্য বাবা বলছে যে ইসলিয়ে তোমারা ইস পুরানি দুনিয়া কবরিস্তান সে পুরা পুরা বৈরাগ চাহিয়ে। আজকে আস্তে আস্তে চিন্তা করছিলাম যে আমরা সম্পূর্ণরূপে খুশি তখনই হতে পারবো যখন এই দুনিয়ার কোনো কিছুর প্রতি আমাদের আর ইচ্ছা থাকবে না। যেখানেই ইচ্ছা সেখানেই দুঃখ। আমার একটা গাড়ির খুব শখ। কতটা শখ? খুব শখ। তাই শখ যদি থাকে, যতদিন পূর্ণ না হবে ততদিন কি থাকবে? ততদিন দুঃখ থাকবে। কবে হবে, কবে হবে, কবে হবে? ঈশ্বর এসে বলছে তুমি কিসের জন্য কিনবে? খুশির জন্য। তা খুশি তো তুমি আগে থেকে ওইটাকে পাওয়ার জন্য ত্যাগ করে বসে রয়েছো। খুশি খুশি করো না, খুশি খুশি করো না, যে বর্তমান সময় না হলেও আমার আর কিছু আসে যায় না, এইরকম স্থিতি আমাদেরকে তৈরি করতে হবে। আর বাকি আমাদের কর্ম করে যেতে হবে, কর্মের ফল তো আমরা পাবোই। বোঝা গেল? তা যদি আমাদের ইচ্ছা থাকে তাহলে আমরা দুঃখ থাকবে আমাদের জীবনে। আর যেদিন আমাদের সমস্ত ইচ্ছা ত্যাগ হয়ে যাবে সেদিন এই দুনিয়ার আর ক্ষমতা থাকবে না আমাদেরকে দুঃখী করার। বোঝা গেল? সেদিন আর ক্ষমতা থাকবে না দুঃখী করার। মনে করো তুমি ক্রিকেট খেলা ভালোবাসো আর দিদি সিরিয়াল দেখতে ভালোবাসে, ঠিক আছে? সাপোজ, উদাহরণ, তাই দিদি সিরিয়াল দেখছে আর আজকে মনে করো ফাইনাল বা সেমিফাইনাল খেলা, তোমার ভেতরে একদম হচ্ছে দেখবই। আর দিদিরও মনে করো আজকে ফাইনাল এপিসোড দেখছে, তাই না? তাহলে কি হবে? দুজনের ভেতরে কি তীব্র ইচ্ছা রয়েছে সেইটাকে দেখার, কি হবে? যখন পূর্ণ হবে না একজনের, তখন আরেকজন কি করবে? সেখান থেকেই কি হবে? চিড়চিড়াপন, দুঃখ, কষ্ট, ক্রোধ তৈরি হবে এবং সেখান থেকে অশান্তি ক্রিয়েট হবে। কিন্তু মনে করো দুজনের মধ্যে একজনের ইচ্ছাই নেই খেলা দেখার, তোমার আর খেলা দেখার এখন ইচ্ছাই নেই, তাহলে অশান্তি হবে কি হবে না? হবে না। হ্যাঁ, ইচ্ছা যদি না থাকে, একজনের যদি ইচ্ছা না থাকে তাহলে অশান্তি হবেই না। যখন দুজনেরই তীব্র ইচ্ছা থাকবে তখনই অশান্তি হয়। এই দুনিয়াতেও বর্তমানে সমস্ত অশান্তির মূল কারণই হচ্ছে মানুষের ইচ্ছা। ইচ্ছা থাকার জন্যই তো আমরা ত্যাগ করতে পারছি না। আর ত্যাগ না করার জন্যই সমস্ত সমস্যা তৈরি হচ্ছে। এই জন্য বাবা বলে যে ইচ্ছা মাত্রম অবিদ্যা। আমাদের যেন কোনো ইচ্ছা না থাকলে, হলেও চলে না হলেও চলে, এইরকম অবস্থা। বুঝে গেল? তাহলে এই দুনিয়ার কোনো শক্তির ক্ষমতা থাকবে না আমাদেরকে দুঃখী করার। যেখানেই ইচ্ছার বীজ থাকবে সেখানেই অশান্তি থাকবে, কি থাকবে না? সেখানেই অশান্তি থাকবে। এই জন্য বাবা বলেন ইচ্ছা মাত্রম কি? अविद्या। प्रश्न করছে বাবা আজকে, बेहद का बाप अपने रूहानी बच्चों का वंडरफुल सर्वेंट है कैसे? বাবা বলছে একটু আগে যে কথাটা বলছিলাম, ঈশ্বর বলছেন যে ঈশ্বর আমাদের এই রুহানি বাচ্চাদের সার্ভেন্ট। সার্ভেন্ট মানে চাকর। ঈশ্বর বলছে ঈশ্বর আমাদের বাচ্চাদের চাকর। কিভাবে? उत्तर वो बोलছে बाबा कहते बच्चे मैं तुम्हारा धोबी हूँ। कि बाबा আমাদের? बाबा আমাদের धोपा। तुम बच्चों के तो क्या सारी दुनिया के छी गंदे वस्त्र सेकंड में साफ कर देता हूँ। तो बाबा বলছে শুধু আমাদের নয়, এই দুনিয়াকে পুরোপুরি পাপ থেকে তিনি মুক্ত করেন। এই দুনিয়ার সমস্ত পাপ তিনি ধুয়ে দেন।
आत्मा रूपी वस्त्र सच्च बनने से शरीर भी शुद्ध मिलता है। आत्मा যখন শুদ্ধ হয়ে যাবে শরীরও কি হবে? শরীরও শুদ্ধ হয়ে যাবে, আমরা শরীরটাও খুব সুন্দর পাবো। আমরা দেখি না, কেউ যদি রেগে রেগে তাকায় আমাদের দিকে, কেমন লাগে তাকে দেখতে? খুব সুন্দর মেকআপ করেছে কিন্তু মুখটাকে প্যাঁচার মতো করে রেখেছে, কেমন লাগে দেখতে? ভালো লাগে না? এই জন্য যত আমরা সেলিব্রিটি দেখবো না, তাদের ভেতরে যাই দেখো, যখন ক্যামেরার সামনে আসছে, তাই না? কারণ যতই মেকআপ করুক, যদি মুখে হাসি না থাকে তাকে ভালো লাগে কি লাগে না? লাগে না। আর একদম একটা মানে আফ্রিকান যে নিগ্রো হয় না, ওদেরও যদি একটা সন্তান থাকে কিন্তু মুখে একটা হাসি থাকে, আমরা কি করব? ওর গায়ে যতই নোংরা থাকুক তা আমরা কোলে তুলে নেব। কারণ কি? হাসির মধ্যে এমন জাদু আছে, তাই না? তো বাবা বলছে আত্মারূপী বস্ত্র সচ্চ बनने से शरीर भी शुद्ध मिलता है। তাই আত্মা যখন ভেতর থেকে ভরপুর হবে তখন শরীর আমাদের কি হবে? সুন্দর হবে এবং আমাদের সুন্দরতাও বেড়ে যাবে। বুঝে গেল? ऐसा वंडरफुल सर्वेंट है जो मनम नाभम के छू मंत्र से सबको सेकंड में साफ कर देता है। तो बाबा বলছে বাবা এতটাই শ্রেষ্ঠ যে এক সেকেন্ডে আমাদেরকে কি করে দেয়? আমাদেরকে পরিষ্কার করে দেয় জ্ঞানের দ্বারা। ओम शांति। ओम शांति का अर्थ बच्चों को बाप ने समझाया है। কি বললো? বাবা আমাদের সবার প্রথম যেই শিক্ষাটা শিখিয়েছে সেটা হচ্ছে ওম শান্তি এর অর্থ। এতদিন আমরা কি করছিলাম? শান্তি কি করছিলাম? খুঁজছিলাম যে কোথায় শান্তি পাবো, মন্দিরে, এখানে ওখানে, তাই না? ঘুরতে গিয়ে। তা বাবা বলছে কোথাও গিয়ে পাবে না। কোথায় শান্তি? শান্তি তোমার ভেতরে। তোমার বিচারই তোমাকে শান্তি দিচ্ছে, আবার তোমার বিচারই তোমাকে অশান্ত দিচ্ছে। বাবা বলছে ওম শান্তি। তুমি কি মনে রাখো? আমি আত্মা শান্ত স্বরূপ, শান্তি আমার স্বধর্ম, তাই তো নাকি? এটা হচ্ছে ওম শান্তির अर्थ। शांति धाम जाने के लिए कोई पुरुषार्थ नहीं करना पड़ता है। বলছে শান্তি ধামে যাওয়ার জন্য কোনো পুরুষার্থ করতে হয় না, তাই না? সমস্ত আত্মাকে কি করতে হবে? শান্তি ধামে ফিরতে হবে কি হবে না? সবাইকেই পরম ধামে ফিরতে হবে, সে পুরুষার্থ করুক বা না করুক। आत्मा स्वयं शांत स्वरूप शांति धाम में रहने वाली है। हाँ, थोड़ा समय शांत रह सकती है। आत्मा कहती है मैं कर्मेंद्रियों के बोझ से थक गई हूँ, मैं अपने स्वधर्म में टिक जाती हूँ। তাহলে আত্মার শান্তি গেল কেন? কেন? দেহ ভানের কারণে। দেহ আসলে কি আসবে? কম্প্যারিজন আসবে। আমি ফর্সা, ও কালো, ও লম্বা, আমি বেটে, তাই না? আমি রোগা, ও মোটা। এই যে আমিও যদি রোগা হতাম ওর মতো, আবার যে রোগা সে ভাবছে আমিও যদি ওর মতো একটু মোটা হতে পারতাম, তাহলে যে রোগা সে মোটাকে নিয়ে চিন্তা করছে, যে মোটা সে রোগাকে নিয়ে চিন্তা করছে, যে লম্বা সে যে একটু শর্ট তাকে নিয়ে চিন্তা করছে, যে শর্ট সে লম্বাকে নিয়ে চিন্তা করছে, তাই না? তাহলে যে নিজের জীবন নিয়ে অসন্তুষ্ট, তার জীবনকে দেখে অন্য অসন্তুষ্ট, যে ওর মতো যদি আমার জীবনটা হতো। কত অদ্ভুত না? যারা সেলিব্রিটি তারা ভাবছে আমার জীবনটাও যদি সেই সাধারণ মানুষের মতো জীবনটা আবার ফিরে পেতাম তাহলে ভালো হতো। আবার সাধারণ মানুষ ভাবছে আমার জীবনটা যদি এরকম সেলিব্রিটির মতো হতো তাহলে কতই না ভালো হতো, তাই তো? তাহলে এই যে শরীরের বোঝা, এগুলো হচ্ছে আমাদের দুঃখ অশান্তির কারণ। বাবা বলছে তুমি শরীরই নও, তুমি আত্মা। এটা মনে করলে, এটা অনুভব করলেই কে যাবে? শান্তি চলে আসবে, তাই তো নাকি? একদম সহজ বিষয় তো, সহজ না? একদম সিম্পল বিষয়।
দেরি হয়ে যায় না? বা বলছে পরন্তু कर्म तो करना ही है। বা বলছে কর্ম আমাদের করতেই হবে। शांति में कहाँ तक बैठे रहेंगे? आत्मा कहती है हम शांति देश के रहवासी हैं। তাহলে আত্মাই বলছে আমি কোথায় ছিলাম? আমি শান্তির দেশে ছিলাম, আমি শান্তি ধামে ছিলাম। তাই তো নাকি না? অশান্তি ধামে, শান্তি ধামে ছিলাম। এর জন্য আমরা সবাই কি শান্তি চাই। যে আসামি সেও শান্তি চাইছে। যে যা কিছুই করছে কিসের জন্য? শান্তির জন্যই করছে। কিন্তু পথটা আমরা কি অবলম্বন করছি তার উপর নির্ভর করছে। বুঝতে পারলে? যেমন কেউ বউর ওপর রাগ হলো, আজকে ওকে মেরে ফেললো, ভেতরটা ঠান্ডা হয়ে গেল কিছু সময়ের জন্য, তারপরে যেগুলো আসবে সেগুলোর জন্য এবার তার হবে কেন করলাম। একটুখানি নিজের আবেগটাকে যদি কন্ট্রোল করতাম সেই সময়। দুনিয়ার মানুষ বর্তমানে এইরকমই করে ফেলছে, তাই না? কেউ একটা কিছু বললো, ভেতর ভেতর একদম ফুটছে, ওকে আজকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। দেওয়ার পরে তারপরে ভাবছে কেন বললাম, তাই না? একজন বাবা বলছে তুমি 5 বিকারকে ত্যাগ করো। ক্রোধ করা এটাও কি বিকার। তাহলে বিকার আমাদেরকে শান্তি দেয় না, কি দেয়? অশান্তি দেয়। এর জন্য সমস্ত বিকারকেই আমাদেরকে ত্যাগ করতে হবে যদি আমরা জীবনে শান্তি, খুশি, আনন্দ, প্রেম এগুলো চাই। তাহলে बाबा बोलছে परंतु कर्म तो करना है, सिर्फ यहाँ शरीर में आने से मैं टॉकी बना हूँ। তাহলে এই শরীরে আসার জন্য আমরা কি এই যে কথাবার্তা বলছি, যতক্ষণ পরমধামে ছিলাম কোনো কথাবার্তাই ছিল না, কোনো সংকল্পও ছিল না, চিন্তাই তো করতাম না যখন পরমধামে ছিলাম, তাই না? এই শরীরে আসলে পরে আমরা চিন্তা করি, আর শরীরে আসার পরে চিন্তা আর আমাদের বন্ধ হয়েছে? হয়নি। চিন্তা চলবে স্বপ্নের মধ্যে, ঘুমের মধ্যেও চিন্তা চলছে কি চলছে না? চলছে। अहम आत्मा अविनाशी ममो शरीर है विनाशी। তাহলে আমি আত্মা, আমি অবিনাশী, কিন্তু আমার এই শরীর এটা বিনাশী। তাহলে ভয় কখন হয়? যখন আমি বিনাশীটাকে নিজেকে মনে করি, শরীরটাকে আমি নিজে মনে করি যে আমি শরীর, তখন আমাদের ভয় হয়। আর যখন আমরা এই অবিনাশী স্বরূপে থাকি যে আমি আত্মা, আমি অবিনাশী, তখন আমরা ভয় থেকে কি মুক্ত হয়ে যাই। ভয় হয়? এখন ভয় হয়? মরে গেলে কি হবে? আর ভয় নেই। এবার রেডি? বা বলছে আত্মা कहती है हम शांति देश के रहवासी हैं। তাহলে আমরা কোথায় ছিলাম? শান্তির দেশে ছিলাম। सिर्फ यहाँ शरीर में आने से मैं टॉकी बना हूँ। अहम आत्मा अविनाशी मम शरीर है विनाशी। आत्मा पावन और पतित बनती है। आत्माई पावन হচ্ছে, আত্মাই কি হচ্ছে? পতিত হচ্ছে। আত্মার উপরই সমস্ত কিছু নির্ভর করছে। सतयुग में 5 तत्व भी सतो प्रधान होते हैं। তাহলে সত্যযুগ যখন ছিল তখন 5 তত্ত্বও কি ছিল? শত প্রধান ছিল। यहाँ 5 तत्व भी तमो प्रधान हैं। सोने में खाद पड़ने से सोना पतित बन जाता है, फिर उनको साफ करने के लिए आग में डाला जाता है। इनका नाम है ही योग। কি বললো বাবা? সোনার ভেতরে যদি তামা মিশিয়ে দেওয়া হয় কি হবে দাদা? রং কেমন হবে? কালো হয়ে যাবে, তাই না? তাই তো নাকি? কালো হয় না? হালকা কালো হয়, বেশি না, হালকা কালো হয়। তাহলে অর্ধেক অর্ধেক করে দেবে, কি হবে? তামার কালারটাই বেশি চলে যাবে। তাহলে আত্মার ভিতরে খাদ পড়তে পড়তে কি হয়ে গেছে? আত্মা কালো হয়ে গেছে, তাই না? এখন কত পার্সেন্ট তামা এই দুনিয়াতে? তামাই হয়ে গেছে পুরো। সোনার
নেই, এই জন্য পুরো তামার কালার হয়ে গেছে। এই জন্য রাখলে পরে কিরকম হয়, মুখ কেমন হয়, কালো হয় না, তামাটে হয়। তামার যেমন কালার লাল, কালো তো হয় না, লাল হয়ে যায়, চোখ লাল একদম বেরিয়ে আসবে, তাই না, রসগোল্লার মধ্যে হয়ে যায়, লাল মিষ্টি, তাই না, লাল মিষ্টি হয়ে যায় চোখ একদম গোলাপ জামুনের মতো। তা বাবা কি করছে এখন, বলছে যে ওই সোনাকে শুদ্ধ করতে গেলে কি করো, আগুন দিয়ে পোড়াতে হয়। তা বাবা বলছে, বাবাও এখন যোগ অগ্নি স্থাপন করেছে। তাই অগ্নিতে কি করতে হবে, আমাদের যত বিকার আছে সব বিকারকে সোহা করতে হবে। যখনই আমাদের ভেতরে আর কোনো বিকার থাকবে না, আমরা খাঁটি সোনা হয়ে যাব। এই দুনিয়াতে থেকেও আমরা মানুষকে আকর্ষিত করব। আমাদের কিছু বলতে হবে না, মানুষ আমাদের উপস্থিতির দ্বারাই আকর্ষিত হবে, ছুটে ছুটে আসবে সবাই। বোঝা গেল? কখন হবে সেটা, যখন আমরা আমাদের খাতগুলোকে এই যজ্ঞে সোহা করব। যখন কোনো পরিস্থিতিতে আমরা রাগ করব না, আমাদের ভিতরে লোভ থাকবে না, আমাদের ভিতরে মোহ থাকবে না, আমাদের ভিতরে অহংকার থাকবে না, তখন। বোঝা গেল? তাই সোনা হবো নাকি তামা হয়েই থাকবো? সোনা সবসময় তোমরা সোনা থাকি, হিরে হিরে হবো না। তা বাবা বলছে সোনা হতে হবে। হিরে তো আমরা বর্তমানে, আমরা সত্যযুগে সোনা হব। তাহলে লক্ষ্য হচ্ছে সোনা হওয়ার আমাদের। बाबा बोलছে योग अग्नि यह है जिससे पाप जलते हैं, आत्मा को पतित से पावन बनाने वाला परमात्मा है, बुलाते हैं हे पतित पावन आओ। কি বলে ডেকেছি আমরা তাকে, যে হে পতিত পাবন তুমি আসো, ঈশ্বরকে, যে তুমি এসে আমাকে কি করো, পবিত্র বানাও, শুদ্ধ বানাও, তাই না। आत्मा को पतित से पावन बनाने वाला परमात्मा है, बुलाते हैं हे पतित पावन आओ। ड्रामा प्लान अनुसार सबको पतित तमोप्रधान बनना ही है। কি বললো বাবা, ড্রামার প্ল্যান অনুসারে, ড্রামার নিয়ম অনুসারে প্রত্যেককেই পতিত হতে হয়। বুঝে গেল? কোনো আত্মায় শতপ্রধান থাকে না। बाबा बोलছেন बाप को जब बुलाते हैं बुद्धि ऊपर चली जाती है, जिससे तुम वर्षा ले रहे हो, जो अब नीचे आया हुआ है, कहते हैं मुझे आना पड़ता है। তাহলে ঈশ্বর কি বলছে, যে ঈশ্বরকে এই দুনিয়াতে আসতে হয়। मनुष्य सृष्टि का जो झार है अनेक वैरायटी धर्मों का, वह आप तमो प्रधान पति थे। তাহলে এই দুনিয়াতে আমরা কি দেখতে পাচ্ছি, ভ্যারাইটি ধরনের ধর্ম দেখতে পাচ্ছি। তো বাবা বলছে এই দুনিয়াটাও হচ্ছে একটা ঝাড়, যেখানে অনেক ধরনের আত্মা, অনেক ধরনের ধর্ম, অনেক ধরনের জাতি রয়েছে। बाबा बोलছেন मनुष्य सृष्टि का जो झार है अनेक वैरायटी धर्मों का है, वह आप तमो प्रधान पति थे, जर्जरी भूत अवस्था को पाया हुआ है, बाप बैड बच्चों को समझाते हैं। কে বোঝাচ্ছে আমাদের এখন, ঈশ্বর এখন বোঝাচ্ছেন। ঈশ্বর আমাদের পিতা রূপে এখন আমাদেরকে এই যে ঝাড়, এই যে মনুষ্য সৃষ্টিরূপী ঝাড়, এর রহস্যকে বাবা আমাদের এখন বোঝাচ্ছেন। बाप बैड बच्चों को समझाते हैं, सतयुग में देवताएं, कलयुग में है असुर। তাহলে সত্য যুগে যখন আমরা ছিলাম, আমরা দেবতা ছিলাম, আর কলিযুগে আমরা কি হয়ে গেছি, কি অসুর হয়ে গেছি। এখন অসুর হই না, হই না, হই হই না, বাবা জ্ঞান জানার পর কি ওষুধ? সত্যি সত্যি
আমাদের স্থিতি আপ ডাউন হয়, আমাদের স্থিতি আপ ডাউন হয়, সেটা আমরা একরস স্থিতিতে থাকতে পারি না। এখন আমরা যদি ভালো করে চেকিং করি আমাদের আপ ডাউন হয়, আমরা চেকিং করি না বলে আমরা বুঝতে পারি না। অভিমান কি? অভিমান হচ্ছে ক্রোধেরই সূক্ষ্ম রূপ। যার ভেতরে অভিমান আছে তার ভেতরে ক্রোধও আছে, তার ভেতরে অহংকারও আছে। ক্রোধ এবং অহংকার দুটোই আছে। এর জন্য আমাদেরকে তো প্রথমে চেকিং করা দরকার যে আমার ভেতরে কি আছে। যদি বুঝতে না পারি, যখন সময় হবে তখন ও ক্রোধের রূপ নিয়ে নেবে। এই জন্য চেকিং দরকার। আমরা যেন নিজেকে এটা না বলে দিই যে পাস, ফাইল না দেখে দেখলাম একটু হ্যাঁ পাস, ফাইল পাস, আমি পাস হয়ে গেছি। কিন্তু ফাইলের যেমন হয় না যে যত আমরা উঁচু ক্লাসে উঠি তখন কি হয়, তখন আর মাস্টাররা ভালো করে খাতা দেখে না, দেখে কতটা লিখেছে, ওই প্রথম প্যারাটুকু দেখে আর লাস্টের প্যারাটুকু দেখে। তা আমরাও ওই রকম ওপরে ওপরে নিজেকে চেকিং করে ছেড়ে দিচ্ছি যে না আমি সব পাস, আমি 5 বিঘার উপর বিজয় হয়ে গেছি। বিজয় হয়ে গেলে পরে আমাকে সবাই পুজো করা শুরু করে দেবে এখানে। আমার মধ্যে চেকিং হয় তখন আমি বাবা কোনো কিছু ভুল হয়ে গেল, শান্ত স্বর বাদ দাও, মানে আমার জন্য রাগ হলো, তখন চিন্তা করতে করে গেল চাপটা বেশি পড়ে যাচ্ছে, তাই আমি শান্ত স্বর বাদ দাও বলে 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 মাথাটা ঠান্ডা হয়ে গেল, তখন আবার কাজ। তার মানে কি করছি, ছাই চাপা দিয়ে রাখছে ওপর থেকে, তাই না? ছাই চাপা দিয়ে ভাবছি আগুন তো নেই আমার ভেতরে, আছে আমাদের ভেতরে। এটা আমাদেরকে একসেপ্ট করতে হবে যে আমাদের ভেতরে এখনো ওই রূপে নেই। দুনিয়ার মানুষ যেরকম ক্রোধে ফেটে পড়ছে আমরা দেখি, সেই রূপে নেই, কিন্তু সূক্ষ্ম রূপে আমাদের ভেতরে এখনো সমস্ত বিকারই রয়ে গেছে। সেগুলো আমাদেরকে সূক্ষ্ম রূপকে চেক করতে হবে। আর না হলে আমরা একটা জায়গায় গিয়ে স্টপ হয়ে যাব, আমরা নিজেকে তার থেকে ওপরে আর ওঠাতে পারবো না। যেমন একটা স্টুডেন্ট, সে 60%কেই অনেক কিছু মনে করছে, যে 60% পেয়ে গেছি মানে আমি সব হয়, আর কিছু এর থেকে আর কিছু বেটার কিছু করার নেই। আবার এমন কেউ আছে যে 99 পেয়েও সে ভাবছে আমাকে আরো বেটার কিছু করতে হবে, আমাকে 100তে 100 পেতে হবে। তেমনি আমাদের ভেতরে দেখতে হবে যে এখন আমাদের ভেতরে অভিমান, আপসেটনেস, এই জিনিসগুলো আছে কিনা। এগুলো আছে মানে আমাদের ভেতরে এখনো ইচ্ছা, কামনা, লোভ, অহংকার, মোহ এগুলো আছে। এটা একসেপ্ট করতে হবে। একসেপ্ট করলে পরে আমরা পরিবর্তন করতে পারবো। এর জন্য নিজেকে ভালো করে চেক করতে হবে। আমাদের ভেতরে অনেক এখনো অবগুণ রয়েছে, যারা এই পুরুষার্থী দাদি দিদিরা যাদেরকে আমরা দেখতে পাচ্ছি, তাদের ভেতরেও রয়েছে, আমাদের ভেতরেও রয়েছে। আমাদের সেটা সূক্ষ্ম চেকিং করে এখন বের করতে হবে। না থাকলে তো আমরা কর্মাতীত হয়ে যাবো। চুপ করে থাকতে হবে, কিন্তু সব সমস্যার সমাধান একটাই, চুপ থাকতে হবে। ঠিক। तो बाबुल बाकी कोई हिंसक, बाबुल तुम इन आसुरी 5 विकारों पर योग बल से जीत पाते हो। তাহলে আমরা এখন এই যোগ বলের আধারেই 5 বিকারের ওপর বিজয়ী হচ্ছি। বাকি कोई हिंसक लड़ाई की बात नहीं, যেগুলো ভক্তি মার্গে দেখানো হয়েছে যে হিংসার লড়াই, তীর ধনুক নিয়ে লড়াই হয়েছে, বা বলছে ওই রকম কোনো লড়াই হয়নি। লড়াইটা কোথায়? লড়াইটা তোমার ভেতরে, জ্ঞান আর অজ্ঞানের ভেতরে। তোমার ভেতরে যে অজ্ঞান ভরা রয়েছে সেগুলোকে এখন জ্ঞানের দ্বারা পরাজিত করতে হবে। কাম কাটারি চালানা ইহ তো সবচেয়ে বড় পাপ है। বলছে সব থেকে বড় পাপ হচ্ছে কাম কাটারি চালানো, কাম বিকার। এটা হচ্ছে সব থেকে বড় হিংসা। बाबुल जी विकार में नहीं जाना चाहिए। देवताओं के आगे महिमा गाते हैं ना, आप सर्वगुण संपन्न। তাহলে দেবতাদের কি বলা হয়? যে তোমরা হচ্ছে সর্বগুণ সম্পন্ন। আমরাই কি হতে চলেছি এখন? দেবতা। তাহলে আমাদেরও কি করতে হবে? নিজেকে সর্বগুণ সম্পন্ন বানাতে হবে। आत्मा कहती है हम पतित बने हैं, आप तो बुलाते हैं हे पतित पावन आओ।
जब पावन है तब तो कोई को बुलाते ही नहीं। তাহলে যখন আমরা পবিত্র হব তখন আর কাউকে আমরা ডাকবো না। তাহলে ডাকি কখন? যখন আমরা অপবিত্র হয়ে যাই তখন। उनको स्वर्ग कहा जाता है। यहाँ तो साधु संत आदि कितनी धुन लगाते हैं, हे पतित पावन सीता राम। কি করছে এখানে? তাই না, মাইক লাগিয়ে কীর্তন করছে, তাকে ডাকছে, হে পতিত পাবন সীতারাম তুমি আসো। তারা তাকে আসার জন্য আহ্বান করছে, আর আমরা তাকে পেয়ে গেছি, সে আমাদের এখন পথ দেখাচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে? এখন তার দেখানো পথে চলতে হবে। ये ड्रामा बना बनाया है, जब तक मैं आऊँ उनको अपना पार्ट बजाना है। বা বলছে এই যে নাটকটা, এটা বানা বানায়া, অর্থাৎ এই নাটকটা হচ্ছে অপরিবর্তনশীল, পরিবর্তন হবে না। যেরকম আগে হয়েছে পুনরায় এখন সেই রকমই হবে। पुरानी दुनिया से वैराग, यो है बेहद का वैराग, उन्हों का है हद का वैराग। তাহলে বাবা আমাদের কি শেখাচ্ছে এখন? বাবা আমাদের বেহদের বৈরাগ্য শেখাচ্ছে। অর্থাৎ এই দুনিয়ার কোনো কিছুর প্রতি যেন আমাদের আর আকর্ষণ না থাকে, সমস্ত ইচ্ছাকে আমাদের ত্যাগ করতে হবে এই দুনিয়ার। বুঝে গেল? এই দুনিয়ার ইচ্ছা যখন থাকবে না তখন ওগুলো আমাদের ভালো লাগবে। বাবা যে জ্ঞান শোনাচ্ছে এগুলো আমাদের ভালো লাগবে। আর যদি দুনিয়ার জিনিসগুলো আমার ভালো লাগে তাহলে বাবার জ্ঞানটা আমাদের ভালো লাগবে না, শুনতে মজাই লাগবে না। এই দুনিয়ার প্রতি আমাদের যত অ্যাটাচমেন্ট থাকবে এর প্রতি অ্যাটাচমেন্ট কমবে, আর এর প্রতি যত অ্যাটাচমেন্ট বাড়বে এই দুনিয়ার জিনিসের প্রতি আমাদের অ্যাটাচমেন্ট কমবে। এই দুনিয়ার জিনিসের মধ্যে আর সেই সুন্দরতাকে আমরা দেখতে পাবো না, মানে সেই আকর্ষণ থাকবে না। থাকলেও যা, না থাকলেও তা, থাকতেই হবে এই ব্যাপারটা আর আমাদের ভেতরে থাকবে না। तुम जानते हो इस पुरानी दुनिया अब खत्म होनी है। কি বললো বাবা? আমরাই জানি যে এই পুরনো দুনিয়া এবার কি হবে? খতম, শেষ হবে। এই পুরনো দুনিয়া আর থাকবে না। नया घर बनाते हैं तो पुराने घर से बैराग हो जाता है ना। তাহলে যখন আমরা নতুন ঘর বানাই তখন আর পুরনো ঘর আমাদের ভালো লাগে? লাগে না তো। बेहद का बाप कहते हैं अभी तुमको स्वर्ग रूपी घर बनाकर देता हूँ। কি বলছে বাবা? যে এখন আমি তোমাদেরকে স্বর্গ বানিয়ে দেবো। যারা ফুল প্রিয়, যাদের ফুল পছন্দ, তো এখানে ফুল কি, ফুল একদম চারিদিকে ফুল থাকবে, সুন্দর সুন্দর ফল থাকবে, একদম সাজানো দুনিয়া থাকবে। সেই দুনিয়া পেতে চলেছ। মহল থাকবে কত বড় জানো? এই তোমাদের এই পাড়াটা যত বড়, এত বড় বড় মহল থাকবে। একটা মহল তোমার একার মহল, একদম ফার্স্ট ক্লাস। তাড়াতাড়ি আসো। তা পুরুষার্থটাও তো ওর জন্য তাড়াতাড়ি করতে হবে ঠিকঠাক করে। তোমাদের জন্যই তো অপেক্ষা করছে। সব একসঙ্গে হয়ে গেলে আমরা হচ্ছি না বলেই তো হচ্ছে না। আমরা কমপ্লিট হয়ে গেলে পরেই চলে আসবে। তাড়াতাড়ি আসলে তো আমরা বাবাকে ছেড়ে দিব। বাবাকে ছেড়ে দেবো? ও, এর জন্য তোমরা পুরুষার্থ করছো না? বাবা আসে, সত্য যুগের বাবা আসবে না আমাদেরকে। বাহ বাহ বাহ, নিজের দুর্বলতাকে লোকানোর একটা ভালো পদ্ধতি। যে না বাবা চলে যাবে এর জন্য এখনো কমপ্লিট হচ্ছে না, এর জন্য ঢিলে ঢিলে করছি, আস্তে আস্তে করি। না বাবা আসবে তো। আসবে না বাবা হ্যাঁ, সত্য যুগের বাবা আমাদের সাথে থাকবে না। বাবা আসবে কৃষ্ণের রূপে। তাকে পেয়ে যাচ্ছে আবার। বা বলছি अभी तो है नरक, স্বর্গ হে নই দুনিয়া। বা বলছে স্বর্গ হচ্ছে নতুন দুনিয়া। अभी पुरानी दुनिया में रहे हम नई दुनिया बना रहे हैं। এখন কোথায় রয়েছে আমরা?
পুরনো দুনিয়া রয়েছি, তাহলে এই পুরনো দুনিয়াকে আমরা এখন কি বানাচ্ছি, নতুন দুনিয়া তৈরি করছি। তাহলে আমরা কি, আমরা নতুন দুনিয়া তৈরি করার কারিগর, বিশ্বকর্মা। আমরা বিশ্বকে তৈরি করছি না, তৈরি করছি তো, আমরা হচ্ছে মাস্টার বিশ্বকর্মা। আমাদের দ্বারা নতুন বিশ্ব নির্মাণ হবে, অর্থাৎ আমরা তৈরি হলে পরেই এই দুনিয়াও তৈরি হয়ে যাবে। पुराने कब्रिस्तान पर हम परिस्तान बनाएंगे, यही जमुना का कंठा होगा, इस पर महल बनेंगे। তারপর বলছে আমাদের মহল কোথায় হবে, যমুনার তীরে। यही दहली जमुना नदी आदि होगी, बाकी इहो जो दिखाते हैं पांडवों के किले थे, बहुत सब है दंत कथाएं। ভক্তি মার্গে যে দেখিয়েছে যে পাণ্ডবদের কেল্লা ছিল, সেগুলো হচ্ছে দন্ত কথা, গল্প সেগুলো। ড্রামা প্ল্যান অনুসার জরুর ফির ইহো বানেঙ্গে। বলছে আমাদের চিন্তা করতে হবে না কি করে হবে, ড্রামা প্ল্যান অনুসারে হয়ে যাবে, ঠিক বুঝা গেল? আমাদের শুধু প্ল্যান, আমাদের বুদ্ধি কি থাকা উচিত, নিজেকে তৈরি করা, নিজেকে পবিত্র বানানো, নিজেকে শুদ্ধ বানানো। বুঝতে পারলে? বাকি সব ড্রামা প্ল্যান অনুসারে হয়ে যাবে। কি করে হবে, কবে হবে, সেগুলো নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই, সেটা বাবা চিন্তা করবে। বুঝতে পারলে? जैसे तुम यज्ञ तप दान आदि करते आए हो, फिर भी करना होगा। তো যেমন আমরা যজ্ঞ করেছি, তপস্যা করেছি, বা বলছি সেগুলো তোমাদের আবার করতে হবে। কবে? দ্রাপর থেকে। যেগুলো করেছি সেগুলো আবার দ্রাপর থেকে আমরা করব। पहले तुम शिव की भक्ति करते हो, ফার্স্ট ক্লাস মন্দির বানাতে हो। সবার প্রথমে আমরা ভক্তি করি কার? শিবের। সব থেকে ফার্স্ট ক্লাস ভক্তি করে কারা? আমরাই সব থেকে ফার্স্ট ক্লাস ভক্তি করেছি। उसको ব্যভিচারী ভক্তি कहा जाता है। কোনটাকে ব্যভিচারী ভক্তি বলা হয়? বর্তমানে দুনিয়ার মানুষ যেটা করছে। এক আসনে কতজন? কালী, দুর্গা, শিব, গণেশ, তাই না, অনুকূল চন্দ্র, লোকনাথ ব্রহ্মচারী, তাই না, সবাইকে আবার গর্ব করে বলে আমার ঘরে সবাই রয়েছে, তাই না, কেউ যাতে অসন্তুষ্ট না হয়। তা বাবা বলছে এগুলো হচ্ছে ব্যভিচারী ভক্তি, অর্থাৎ তোমার বুদ্ধি অনেকের প্রতি রয়েছে, যে কোনো একটা করতে হবে। তাহলে প্রথম যখন আমরা ভক্তি শুরু করেছি তখন একেরই ভক্তি আমরা করেছি, শিবের। তারপরে আস্তে আস্তে আমাদের শক্তি যত কমেছে তত আমরা ব্যভিচারী হয়ে গেছি। বুঝা গেল? अभी तुम জ্ঞান মার্গ में हो। এখন কোন মার্গে আমরা? এখন আমরা জ্ঞান মার্গে। জ্ঞান মার্গ আর ভক্তি মার্গ মানে? ভক্তি মানে যেখানে আমরা না জেনে করি, সবাই করে তাই করি। আর জ্ঞান মার্গ মানে যেখানে আমরা জেনে করছি, কেন করছি, এই কেনর উত্তর যখন আমাদের কাছে থাকে সেটা হচ্ছে জ্ঞান মার্গ। আর যেখানে আমরা না জেনে করি, জানি না কেন করছি, সেটা হচ্ছে ভক্তি মার্গ। বুঝে গেল? তাহলে কোন মার্গে আছে এখন আমরা? কোন মার্গে? এখন আমরা জ্ঞান মার্গে রয়েছি। আমরা যাই করছি না কেন আমরা জেনে করছি যে এর জন্য আমরা করছি। बाबा বলছে ইহো হে অব্যভিচারী জ্ঞান, এক হি শিব বাবা সে তুম শুনতে হো। কার কাছ থেকে শুনছি? এক শিব বাবার কাছ থেকেই শুনছি আমরা এখন। जिसकी पहले पहले तुमने भक्ति शुरू की, उस समय और कोई धर्म होते नहीं। किस समय? কোন সময় আর কোনো ধর্ম থাকে না? সত্য এবং ত্রেতা যুগে। তখন একটাই ধর্ম থাকে, আদি সনাতন দেবী দেবতা ধর্ম, আর অন্য কোনো ধর্ম থাকে না। बाबा बोलছেন तुम बहुत सुखी रहते हो, देवता धर्म बहुत सुख देने वाला है।
তা বাবা আমাদেরকে রিমাইন্ড করাচ্ছে যে তোমরা পুরুষার্থটা কেন করবে, কেন করবে? বাবা বলছে তোমরা তখন অনেক সুখী ছিলে, খুশিতে ছিলে, আনন্দ ছিলে, এর জন্য তোমাদের এখন পুরুষার্থ করতে হবে, নিজেকে পবিত্র বানাতে হবে। বাপ कहते हैं और कोई से ना सुनो, কি বললো? আর কারো কথা এখন শুনো না, ওই সব করে কিচ্ছু হবে না, টাকা লাগবে টাকা, তাই না? টাকা ছাড়া কিচ্ছু হয় না এই দুনিয়াতে। তা বাবা বলছে এগুলো শুনো না, যে আজকে বলছে দুদিন অপেক্ষা করে দেখবে ঠিক আসবে, বলবে তোরাই ঠিক করেছিস রে, কি করলাম জীবনে, টাকা 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 করে সুখ নাই। সুখ নেই। দুটোর ব্যালেন্স আমাদের রাখতে হবে, দুটোর ব্যালেন্স আমাদের রাখতে হবে। যে ব্যালেন্স রাখতে পারবে তার জীবনটাই সুন্দর হবে, আর যে ডিসব্যালেন্স হয়ে যাবে শেষ শেষ। এজন্য বাবা বলছে কারো কথা যেন আমরা কানে না নিই, ঈশ্বর আমাদের এসে যেটা বলছে আমাদের সেটাই শুনতে হবে। ঈশ্বর এসে যেটার উপর আমাদের গুরুত্ব দিতে বলছে আমাদের সেটার উপরেই গুরুত্ব দিতে হবে। बाप कहते हैं और कोई से ना सुनो, यो है तुम्हारा अव्यभिचारी ज्ञान, बेहद के बाप के तुम बने हो। কার হয়েছে এখন আমরা এখন বেহদের পিতার হয়েছি। সে জানে কোনটা আমাদের করা উচিত, কোনটা আমাদের করা উচিত নয়। বোঝা গেল? এর জন্য সে যেটা বলছে সেটা আমাদের করতে হবে। এই এখনো যারা আমরা এই দুনিয়া থেকে মোহ তুলিনি তারা বুঝতে পারবো যে সামনে কি হতে চলেছে। এবং অনেক সময় তো আমরা নিজেকে ভ্রমিত করে রেখি। আজকে একজন ফোন করেছিল, সে বলছিল যে সে ভাবতো যে তার কোনো কিছুর প্রতি মোহ নেই, তার একটা ছেলে ছিল, জ্ঞানে চলে, ছেলেটাও জ্ঞানে চলে, তো ছেলেটা কোনো কারণে মারা যায়, মারা যাওয়ার পরে সে এখন ডিপ্রেসড হয়ে গেছে। এখন দেখছে যে আমার ছেলে ছাড়া তো আর কেউ নেই। তার কি হচ্ছে এখন? এখন সংশয় তৈরি হচ্ছে, সংশয় তৈরি হচ্ছে এখন। বুঝতে পারলে? তার মানে কি যে সে বুঝতেও পারেনি যে তার ভেতরে মোহ সূক্ষ্ম রূপে ছিল। এর জন্যই বললাম যে আমরা কেউ কমপ্লিট হইনি, আমাদের ভেতরে 5 বিকার এখনো রয়ে গেছে সুপ্ত রূপে। এটাই তো মায়া, বুঝতে না পারা, এটাই মায়া, বুঝতে না পারা। আর সেটা তো আরো বেশি ভয়ঙ্কর, যেটা আমরা বুঝতে পারছি না। বুঝতে পারলে? যেমন কেউ যদি জেনে যায় আমার ক্যান্সার আছে, ফার্স্ট স্টেজে ধরা পড়ে গেছে ক্যান্সার আছে, তাহলে সেটা তো সারানো সম্ভব, কিন্তু যে বুঝতেই পারছে না থার্ড স্টেজে চলেছে, তার কিছু করার নেই। মানে অর্ধেক ভয়েই শেষ। ভয়ের জন্য না, যে আমরা যদি বুঝতে পারি সময় থাকতে তাহলে কি সেটাকে কিওর করা সম্ভব। আর যদি বুঝতে না পারি সেটা আমার অনেক ক্ষতি করে ফেলবে। তেমনি আমাদের জ্ঞানীদের ক্ষেত্রেও এটা হয়। আমরা ভাবি আমাদের ভেতরে বিকার নেই, বুঝে গেল, কিন্তু দেখা যায় যে সুপ্ত রূপে আমাদের ভেতরে রয়েইছে, করেই ফেলছি, কিন্তু বুঝতে পারছি না। সেটা অনেক বেশি ভয়ানক, সেটা অনেক বেশি ভয়ানক। ঠিক সমাপ্ত করতে হবে যোগ। এর জন্য আমাদের অনেক বেশি চেকিং করা উচিত যে আমাদের ভেতরে লেশ মাত্র নেই তো। বাবা বলছে অংশ থাকলে সেটা থেকেই কি হবে, সেটা থেকেই বংশ হয়ে যাবে। এর জন্য অংশও যেন আমাদের ভেতরে না থাকে মায়ার, সূক্ষ্ম চেকিং আমাদের করতে হবে, অ্যাটেন্টিভ থাকতে হবে। বাবা বলছে बाप से ही वर्षा मिलेगा नंबरवार पुरुषार्थ अनुसार। বাবার কাছ থেকে আমরা বর্ষা পাবো, কিন্তু কি বললো বাবা, নাম্বার বার পুরুষার্থ অনুসারে। যে যেরকম পুরুষার্থ করবে সেই অনুসারেই তার প্রাপ্তি হবে। बाप भी थोड़े समय के लिए साकार में आया हुआ है, कहते हैं मुझे ही तुम बच्चों को ज्ञान देना है। তাহলে বাবা কি বলছেন যে বাবার আমাদেরকেই জ্ঞান দিতে হবে। এখন मेरा स्थायी शरीर है नहीं, मैं इसमें प्रवेश करता हूं। কার শরীরে? ব্রহ্মার শরীরে শিব বাবা প্রবেশ করে, তাই না?
शिव जयंती से फिर झट गीता जयंती हो जाती है। इनके उनको उनसे ही ज्ञान शुरू कर देते हैं। यह रूहानी विद्या तुमको सुप्रीम रूहों से ही दे रहे हैं। তাহলে এই যে বিদ্যা এখন আমরা শিখছি, এটা কে দিচ্ছে আমাদেরকে? রুহানি পরমাত্মা আমাদেরকে এই জ্ঞান এখন দিচ্ছে, কোনো সাধারণ মানুষ আমাদেরকে দিচ্ছে না। पानी की बात नहीं, पानी को थोड़े ही ज्ञान कहेंगे। বা বলছে জলের বিষয় নয় যে গঙ্গা স্নান করতে যায় পবিত্র হয়ে গেলাম। বা বলছে বাবা এখানে কোনো জলের কথা বলছে না, কিসের কথা বলছে? জ্ঞানের কথা। জ্ঞানের দ্বারাই আত্মা পবিত্র হয়। पानी की बात नहीं, पानी को थोड़े ही ज्ञान कहेंगे। पतित से पावन ज्ञान से बनेंगे, पानी से थोड़े ही पावन बनेंगे। বা বলছে পতিত পাবন আমরা হব জ্ঞানের আধারে, জলের আধারে নয়। नदियाँ तो सारी दुनिया में है ही, इहो तो ज्ञान सागर बाप आते हैं, इसमें प्रवेश कर नॉलेज सुनाते हैं। এই দুনিয়াতে প্রচুর নদী আছে, তা বাবা বলছে বাবা কোনো নদীর কথা বলেনি, জ্ঞান গঙ্গার কথা তিনি বলেছেন। इहो तो ज्ञान सागर बाप आते हैं, इसमें प्रवेश कर नॉलेज सुनाते हैं। यहाँ जब कोई मरते हैं तो मुख में गंगा का जल डालते हैं, है ना? এই মরবে 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 দে 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 দে, তাই না? তাই না? হয়ে গেল, এবার এই জল একটু গেল ভেতরে, ও স্বর্গে চলে গেল। হরে কৃষ্ণ। তো ঈশ্বর বলছে কি যে তোমাদের এই যে তোমরা জ্ঞান পাচ্ছ, এই জ্ঞান যদি কেউ একদিন ওই র্যালি করে, মনে করো কোথাও তোমরা প্রদর্শনী দিয়েছো, সেখানে গিয়ে যদি একটু উকি দিয়েও শোনে, উকি দিয়েও, মন দিয়ে না, উকি দিয়েও যদি শোনে, তা সেও কোথায় চলে আসবে? সেও চলে আসবে ত্রেতা অবধি। উকি দিয়েও যদি একটুখানি শোনে, তার মানে কি ওই লাস্টে একটু দিয়ে দিলে, তার মানে এটা কতটা ইম্পর্টেন্ট। আর যারা ভরে ভরে খাচ্ছে, রোজ এসে খাচ্ছে, তারা তারা ভাবো কতটা ভরপুর হবে, তাই তো? আমরা রোজ শুনি না, মাঝে মাঝে শুনি? রোজ সত্যি সত্যি? একটু মাঝে মাঝে ও, কাজের কাজের চাপ। চাপটা কিসের? কাজে। তাহলে যে চাপা পড়ে যায় সে কোথায় থাকে? সে ফেরেশতা নাকি কবরে রয়েছে? তাহলে যে বলছে কাজের চাপ, তা সে তো কাজের চাপে চাপা পড়ে রয়েছে, তাহলে সে তো আর ফেরেশতা হতে পারেনি। কোথায় আছে? কোথায়? মায়াতে। কবরেই রয়েছে সে। তো একটু আগে বলছিলাম আর কবরে নেই, ফেরেশতা হয়ে গেছি। যখনই বললাম কাজের চাপ, তার মানে হয়ে গেলাম কবর দাখিল। ওইটাই মায়া। এটার থেকে ইম্পর্টেন্স আর কিছুর হতেই পারে না। হতে পারে? জন্ম জন্মান্তরের প্রাপ্তি আমরা এটার আধারে জমা করছি। আর যেটাকে কাজের চাপ বলছি, সেই কাজের চাপ কোন দুনিয়ার? সেটা চাপ। ঈশ্বর তো আমাদেরকে চাপ মুক্ত করতে এসেছে, তাই তো নাকি? না চাপ দিতে এসেছে? ওটাও তো ছাড়তে পারছি না। আমরা চাই না ছাড়তে, তাই। ঠিক আছে, দেখা গেল যে কারো খুব খিদে পেয়েছে, কারো খুব খিদে পেয়েছে, তাহলে সে বলবে আমার কাজের চাপ, আমি এখন খাবো না। আজকে কাজের চাপ আমার, আমি সারাদিনে কিছু খাবো না। আর তার থেকে তো সব থেকে বড় বিষয়, আমি আজকে কিছু ত্যাগ করার আমার সময় নেই, কোনো কিছু ত্যাগও করতে যাবো না আজকে আমি, তাই না? যা হয় হবে, আমি আজকে কিছু ত্যাগও করবো না সকাল থেকে। তাহলে ওটার চাপ এত চাপ যে কাজের চাপকেও ছাপিয়ে যাবে। বলছে আগে যা। কালকে শুনতে শুনতে রোডে বেরিয়েছি, ওরা হেডফোন নেই, আমি কি করবো, আমি শুনতেই গেলাম না। তাহলে এই তীব্রতাটা কি আমার আছে? ওই চাপ যেমন কাজের চাপকে ছাপিয়ে যায়, যে কাজটা পরে হবে, আগে তো চাপ কমিয়ে আসি। তাহলে এইটারও কি এই চাপ আছে
যে যা হয় হবে, আগে 5 মিনিট 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা আমি শুনবো এই জ্ঞানটা। এই চাপটা কি এর মধ্যে আমার অনুভব আছে? এই জ্ঞানের প্রতি কি সেই চাপটা আছে? যদি থাকে, আমি যদি এটাকে মিস না করি, তাহলে দেখবো যে কাজেরও আমার আর চাপ থাকবে না, কাজ করেও আমি মুক্ত থাকবো। বলবো না যে কাজের চাপ আছে আমার, কাজ করেও আমি কি থাকবো? মুক্ত। যতই কাজ করি মুক্ততার অনুভূতি থাকবে এবং কাজের মধ্যেও আমরা আনন্দ খুঁজে পাবো। আমার এখন তো সবারই কাজের চাপ, যারা অফিসে কাজ করে কিভাবে যায়, তাই না? কাজের চাপ, কাজের চাপ, চাপে চাপে একদম শেষ। ফোনের পর ফোন, পার্লারে লোক আসছে, কি করবো? তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে নিজের জন্য টাইম রাখতে হবে, যে এর সাথে আমরা কোনো রকমভাবে কম্প্রোমাইজ করবোই না। বাকি সময় তো আছে, বাবা তো আমাদেরকে বলেনি 24 ঘন্টায় তুমি এর মধ্যে দাও, 1 ঘন্টা, শুধুমাত্র 1 ঘন্টা আমাদেরকে শুনতে হবে, শুনতেই হবে, শুনতেই হবে। এটার ইম্পর্টেন্সকে আমাদেরকে বুঝতে হবে কতটা সারাদিনে আমি ইম্পর্টেন্ট। যে কোনো একটা আমি শুনে নিতেই পারি। শুনতে হবে। আরেকটা কি, যতটা সম্ভব যে প্রত্যেকটা জায়গার একটা স্থান কাল পাত্র আছে, ঠিক আছে? তোমাকে বললো যে করলেই তো হলো মেকআপ, তাহলে চলো রাস্তায় বসেই করি, গাড়িও দেখতে পাবো, গাড়িও গুনতে পারবো, মেকআপও হবে, তাই না? গাড়িতেও মেকআপ করছে আর তুমিও মেকআপ করো, করলেই তো হলো একটা টাইম। ভাই কোনোদিন ওর জন্য তো আবার দরজা জানলা সব অফ করে, যে কেউ যাতে ডিস্টার্ব না করে, তাই না? আবার ফ্যানের হাওয়া দিয়ে শুকানোর ব্যাপার থাকে অনেক রকম, তাই না? তাই ওগুলোর জন্য, ওই সাজানোর জন্য মেকি সাজানো, যেটা একটু পরেই artificially একটু পরেই শেষ, তাহলে সেটার জন্য আমরা কত যত্ন সহকারে করছি, কতটা নিখুঁত আমরা করছি, তাই না? নিখুঁত কাজ। তাহলে আমরা তো এখন 84 জন্মের জন্য নিজেকে সাজাতে যাচ্ছি, তাহলে এইটা কতটা নিখুঁত হওয়া উচিত? নিজেকে সাজাচ্ছি আমরা, তাহলে এটার জন্য কতটা আমাদের ইম্পর্টেন্স দেওয়া উচিত, কতটা নিখুঁত হওয়া উচিত। এই জন্য একটা সময় আমাদেরকে বের করা, এই সময় যদি সম্ভব হয়, এবং এটা সম্ভব করতে হবে যে করেই হোক, সেটা হচ্ছে ক্লাসে এসে 1 ঘন্টা শোনা। এর থেকে ইম্পর্টেন্স আর কিছু হতো? এর আগে পরে করে নাও, এর আগে করো পরে করো, এই টাইমটা আমার জন্য ফিক্সড লিখে দিতে হবে, এই টাইম বন্ধ, এই টাইমটা বন্ধ, কারণ এটা আমার নিজের জন্য। আর এটা শুধু এই একটা জন্মের জন্য নয়, আমার পুরো 84 জন্মের ভিতের উপর নির্ভর করছে। 21 জন্মেরও নয়, 84 জন্মের এই 1 ঘন্টা। এর জন্য এটার থেকে ইম্পর্টেন্স কিছু আর হতেই পারে না, হতেই পারে না। 2টো কাস্টমার কম আসবে, 2টো কম রোজগার হবে, তাই না? কমেও ভালো, কিন্তু এটার সাথে কোনো কিছু কম্প্রোমাইজ করা যাবেই না, ইম্পসিবল। এতটা গুরুত্ব এটাকে আমাদের দিতে হবে, বোঝা গেল? बाबा बोलছেন समझते हैं इहो जल है पतित से पावन बनाने वाला तो स्वर्ग में चला जाएगा। তাহলে এই যে জ্ঞান রূপী জল, এটা আমাদের কি বানাচ্ছে? এখন পতিত থেকে পাবন বানাচ্ছে, আমাদেরকে স্বর্গে নিয়ে যাবে। আর এই যে যেটা বলছি যে কাজের চাপ, এটা কি বানাবে? হয়তো 2টো জিনিস কিনতে আমাকে সহযোগিতা করবে, আমার বাড়িটা একটু ভালো হবে, পকেটটা একটু মোটা হবে, তাই না? তাছাড়া তার কিছু নয়। কিন্তু এই যে যেটাকে কাজের চাপের জন্য আমি যেটা থেকে বঞ্চিত হলাম, এটা কি বলছে? এটা হচ্ছে জন্ম জন্মান্তরের প্রাপ্তি। ওই যে 1 বুঁদ, যার 1 বিন্দু পেলে পরেই বলছে স্বর্গে চলে যাবে, তাই না? আর এখানে তো বাবা রোজ আমাদেরকে, আর রোজ তো আমাদের এই 1 ঘন্টা যখন বসবো, তাহলে কি কলসি ভরে খাওয়াচ্ছে একদম 1 ঘন্টায়। তাহলে কলসি ভরে খাবো নাকি সামান্য কিছুর জন্য এই ইসের থেকে নিজেকে বঞ্চিত করব? আর সব থেকে বড় বিষয়, ক্লাসে এসে শোনা, অনলাইনে শোনা, কোনটা ভালো? মোবাইলে ওই লেপের তলায় বসে চা করতে করতে, খাবার করতে করতে সবই হয়ে যাচ্ছে, দুটোই একসাথে, ওইটা ভালো নাকি ক্লাসে এসে এইটা? এখন তো বুদ্ধি আর অন্যদিকে যাচ্ছে না, আর মোবাইলে শুনলে পরে কি হবে? ওইদিকেও যাবে, এইদিকেও যাবে, সব যাবে।
এর জন্য ক্লাসে এসে শোনাটা সব থেকে উত্তম। সেটা আমাদের, হ্যাঁ মোবাইলেও শুনতে হবে, ক্লাসে এসেও শুনতে হবে, দুটোই করতে হবে। বোঝা গেল? আরেকটা হচ্ছে যে বিশেষ কোনো কারণে যদি আমরা না থাকতে পারি, সেখানে অনলাইনে যে যারা হোয়াটসঅ্যাপে রয়েছে তারাও কি, তারাও একটা ইন্টারাকশন ফিল করে, সেটা কম, ক্লাসের থেকে কম, কিন্তু এটাও ক্লাসের থেকে একটু নিচে। আর ইউটিউব হচ্ছে সবার লাস্ট, মানে ওই থাকে না কিছু লোক যারা টাটকা খাবার খেতে পারে না, ওই ফ্রিজের মধ্যেই দেখবে এতটা তারা কাজে ব্যস্ত, ওই প্যাকেট বন্দি খাবার তারা খায়, প্যাকেটের মধ্যে রেখে একটু গরম করে খেয়ে নিল, তাই না, বাসি খাবার ফ্রিজের মধ্যে রেখে দিল, ওটা হচ্ছে সেরকম কাম চলতি। প্লাস্টিকের ভিতরে ঢুকে তুষির খাওয়া। হ্যাঁ, যাদের আর কিছুই করার নেই ওই হটপট করবে তারা। তা আমাদের তো টাটকা খাবার খাওয়া উচিত, একদম ফ্রেশ। আর ওটাকে কি রাখতে পারি আমরা, যে কাজে গেলাম ওটা স্ন্যাক্স হিসাবে রাখতে পারি, কিন্তু পৌষ্টিক খাবার আমাদের একদম টাটকা খাবার তো 3 বেলা খাওয়া উচিত। তাহলে জ্ঞানটা আমাদের টাটকা একদম ক্লাসে এসে শোনা উচিত, কিন্তু ওইটাও আমাদের খেতে হবে, এমন নয় যে শুনবো না। কারণ কি, ওইটা আমরা অনেক নেগেটিভিটি থেকে আমাদেরকে মুক্ত রাখে, সেই সময়টা আমাদের সফল হয়। যেন মোবাইলের ক্লাসটাও করতে হবে, হেডফোন কিনতে হবে। হেডফোন। তাহলে 3টে স্টেজেস, প্রথম হচ্ছে ক্লাসের থেকে করা, আর তারপর হচ্ছে অনলাইনে সরাসরি হোয়াটসঅ্যাপ বা ইসের মধ্যে থেকে থাকা, ওটা হচ্ছে সেকেন্ড অপশন। আর থার্ড হচ্ছে যে আমি মোবাইলে শুনে নিলাম ইউটিউবে, ওটা থার্ড, ওটা করতে হবে। এমনি আমি সামনাসামনি শুনলে পরেও ওটাকে তাও আমাদের শুনতে হবে, রিভাইজ করা দরকার। আমি আপনাকে পেয়েছি ইউটিউব থেকে। ইউটিউব থেকে, ইউটিউব তো মাধ্যম আমাদের সবার কাছে পৌঁছে যাওয়ার জন্য। সত্যি তাই, আমি এত ভালো লেগেছে, আমি ওকে বলছি এই দেখো ভাই চলো আমি যাবো দেখা করতে, কবে থেকে লাফাচ্ছি চলো। तब बाबा बोलছেন, तुम जानते हो ड्रामा में जो एक बार हो गया है वह फिर 5000 वर्ष के बाद होगा হুবহু রিপিট। তাহলে এখনো যদি বলি যে কাজের চাপ রয়েছে, তাহলে 5000 বছর পরেও আবার কাজের চাপই থাকবে, আমি হালকা হতে পারবো না। তো পুরুষার্থ করছি হালকা হওয়ার জন্য, আর চাপটাকে ধরে রেখেছি, তাই না? এখন সমস্ত চাপ থেকে আমাদের মুক্ত হতে হবে, অত চাপ নেওয়ার দরকার নেই। 8 থেকে 9 বারবার বছর সমর্পণ করে দিচ্ছি বাবাকে। এখন হালকা হতে হবে, আমাদের এখন হালকা হতে হবে, চাপ নেওয়া যাবে না আর। সমর্পণ বাবাকে। वास्तव में यो अभी तुमको पता पड़ा है, तुम जानते हो ड्रामा में जो एक बार हो गया है वह फिर 5000 वर्ष के बाद होगा हुबहू रिपीट। यो बाप बैठ समझाते हैं जो अभी का सदगति दाता है, अभी तो सब दुर्गति में पड़े हैं। কোন গতিতে রয়েছে? দুনিয়ার মানুষ এখন দুর্গতির মধ্যে রয়েছে। आगे तुम नहीं जानते थे कि रावण को क्यों जलाते हैं। আমরা আগে জানতাম না রাবণকে কেন জ্বালানো, এখন জানি তো কেন, কারণ রাবণই আমাদেরকে দুঃখ দিয়েছে। এতদিন আমরা কি বলেছি, এ আমাকে দুঃখ দিয়েছে, এই আমাকে দুঃখ দিয়েছে, ছেলে আমাকে দুঃখ দিয়েছে, শাশুড়ি আমাকে দুঃখ দিয়েছে, শ্বশুর আমাকে দুঃখ দিয়েছে, তাই না, আমার বস আমাকে দুঃখ দিয়ে, এগুলো বলি। তাই ঈশ্বর বলছে কেউ তোমাকে দুঃখ দেয় না, দুঃখ দেয় কে? তোমার ভেতরের বিকার তোমাকে দুঃখ দিচ্ছে, ওকে ত্যাগ করো, দেখো এই দুনিয়ার কেউ তোমাকে দুঃখ দিতে পারবেই না। তাহলে লড়াই কার সাথে? আমাদের ভেতরে থাকা বিকারের সাথে আমাদের লড়াই, বাইরের কারোর সাথে আমাদের লড়াই নেই, বুঝতে পারলে? ওকেই শেষ। এর জন্য বাবা আমাদের বাইরের কারোর সাথে এখন যুদ্ধ করা স্টপ করবে। উচিত শিক্ষা দেবো আজকে, বাবা বলছে উচিত শিক্ষা তুমি নিজেকে নিজে দাও। এই যে তোমার মনে হচ্ছে উচিত শিক্ষা দেব, এই যার জন্য মনে হচ্ছে উচিত শিক্ষা দেব সেই হচ্ছে রাবণ, তুমি সেটাকে মারো, সেটাকে মারো। रावण कोई हद में नहीं रहता, रावण का राज सारी सृष्टि में है। তা বাবু বলছে রাবণ কোনো একটা জায়গায় নেই, রাবণ এখন সারা দুনিয়াতে বিরাজমান, সব জায়গাতেই রাবণ পাদ বিকাশ, যেখানেই যাবে না কেন। भक्ति भी आधा कल्प चलती है, पहले होती है अव्यभिचारी भक्ति, फिर व्यभिचारी भक्ति शुरू होती है। প্রথমে অব্যভিচারী ভক্তি ছিল, এখন কি হয়ে গেছে? ব্যভিচারী ভক্তি হয়ে গেছে। इशारा
दशहरा, रक्षाबंधन आदि सब अभी के त्यौहार है। শিব জয়ন্তী के बाद होती है श्री कृष्ण जयंती। তাহলে শিব জয়ন্তীর পরে কি হয়? শ্রীকৃষ্ণ জয়ন্তী। अभी कृष्णपुरी स्थापन होती है। आज कंसपुरी में है, কাল কৃষ্ণপুরী में होंगे। কোথায় আছি আজকে আমরা? কংসের পুরী। এরপরে যাব কোথায় আমরা? কৃষ্ণপুরীতে যাব। श्री कृष्ण थोड़े ही यहाँ हो सकता। श्री कृष्ण जन्म लेते ही है सतयुग में। তাহলে শ্রীকৃষ্ণ জন্ম নেবে কোথায়? সত্য যুগে সে জন্ম নেবে। वो है फर्स्ट प्रिंस, स्कूल में पढ़ने आते हैं। जब जब बड़ा होता है तब गद्दी का मालिक बनता है। তাহলে শ্রীকৃষ্ণ যখন বড় হবে তখনই সে সিংহাসনে বসবে। बाकी श्री कृष्ण किसको बैठ ज्ञान सुनाएंगे, इहो हो कैसे सकता। श्री कृष्ण काउके ज्ञान শোনাবে না। सारी महिमा एक शिव बाबा की है जो पतितों को पावन बनाते। বলছে পুরো মহিমাকার শিব বাবার, যে আমাদেরকে এখন পতিত থেকে পাবন বানাচ্ছে। तुम कोई बड़े ऑफिसर्स को समझाओ तो कहेंगे आप राइट कहती हो, परंतु वो और किसी को सुना ना सके। তাহলে কোনো বড় ব্যক্তিকে আমরা যদি শোনাই, তাদের যদি বিবেক থাকে তারা বুঝতে পারবে যে আমরা যেটা বলছি সেটা সঠিক। इनकी बात कोई सुनेगा नहीं, बीके बना और सब कहेंगे इनको तो जादू लग गया है। बीके का नाम सुना बस, তাই না? বলে না এরা বশীকরণ মন্ত্র জানে, বশ করে ফেলে এরা, এখানে যাবি না। समझते हैं इहो जादू करती होंगी, थोड़े किसको ज्ञान दो तो वो देते कह देते इहो बीके जादू लगाती है। बस इहो तो सिवाय अपने दादा के और किसको मानती नहीं। তাই না? তারা কি বলে যে একমাত্র এই ছবিটা, এই বুড়োটাকে ছাড়া আর কাউকে এরা মানে না। ভক্তি আদি कुछ नहीं करती, এরা ভক্তি টক্তি কারণ এরা এই দেবী দেবতাকে মানে না এরা, তাই না? बाबा तो कहते हैं किसको माना नहीं करना है कि भक्ति ना करो। বলছে আমরা যেন কাউকে বারণ না করি যে তুমি ভক্তি করো না। প্রত্যেকের নিজস্ব বিষয়। যখন সে তবে এটা শোনো আসে। যে নিজে বুঝে যাবে যে এটার মধ্যে কিছু নেই, তখন সে নিজে থেকেই ছেড়ে দেবে। আমাদেরকে বলতে হবে না যে তুমি এটা ছেড়ে দাও, তুমি এটা করো না। तुम भक्ति छोड़ते हो, विकार छोड़ते हो, इस पर ही हंगामा होता है। তা হাঙ্গামা কিসের উপর? ভক্তি ছেড়ে দিই, আমরা পুজো টুজো করি না, বিকারকে ছেড়ে দিই, বা বলছে এর উপরই সমস্ত হাঙ্গামা, সমস্ত অশান্তি। ঠিক আছে। मीठे मीठे सुखी लधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को पदम गुना याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। धारणा के लिए मुख्य सार बोलছে बाप के हर डायरेक्शन पर चलकर स्वयं को कौड़ी से हीरे जैसा बनाना है। বা বলছে বাবার প্রত্যেকটা ডাইরেকশন অনুসারে চলে আমাদের এখন কড়ি থেকে নিজেকে হিরে তুল্য বানাতে হবে। एक बाप की याद में रहे स्वयं के वस्त्र को स्वच्छ बनाना है। এক বাবার ইয়াদে থেকে আমাদের শরীররূপী বস্ত্রকে এখন পবিত্র বানাতে হবে। 2 নম্বর বলছে अब नए घर में चलना है, इसलिए इस पुराने घर से बेहद का वैराग रखना है। এখন আমাদের নতুন ঘরে যেতে হবে, এর জন্য এই পুরনো দুনিয়ার উপর আমাদের বৈরাগ্য আনতে হবে। এই দুনিয়ার কোনো জিনিসের প্রতি যেন আমাদের মোহ না থাকে। এটা আমার চাই, এটা আমার চাই, এই বাড়ি চাই, এই গাড়ি চাই, এই জিনিসটা চাই, এই ইচ্ছাটা যেন আমাদের ভিতরে না থাকে। থাকলেও ভালো, না থাকলেও ভালো। नशा रहे कि इस पुराने कब्रिस्तान पर हम परिस्तान बनाएंगे। আমাদের এই নেশাটা রাখতে হবে যে আমরা এই পুরনো
কবরের স্থানকে এখন কি বানাচ্ছি, পরিস্থান বানাচ্ছি। এই নেশাটা আমাদের রাখতে হবে। वरदान बाबा बोलছে रहम की दृष्टि द्वारा घृणा दृष्टि को समाप्त करने वाले नॉलेजफुल भव। কি বললো বাবা? রহমের দৃষ্টির দ্বারা, রহম মানে দয়া, আমাদের সবার প্রতি কি রাখতে হবে, দয়ার দৃষ্টি রাখতে হবে। বাবা বলছে रहम की दृष्टि द्वारा घृणा दृष्टि को समाप्त करने वाले नॉलेजफुल भव। এটা কারা পারবে? যারা নলেজফুল হবে। নলেজফুল মানে যাদের ভেতরে সম্পূর্ণ জ্ঞান থাকবে। জ্ঞান ছাড়া আমরা আমাদের ভেতরের ঘৃণাকে বা প্রতিশোধ স্পৃহাকে শেষ করতে পারবো না। তা বাবা বলছেন जो बच्चे एक दो के संस्कारों को जानकर संस्कार परिवर्तन की लगन में रहते हैं कभी इहो नहीं सोचते कि इहो तो है ही ऐसे। কি বললো বাবা? बाबा बोलছে जो बच्चे एक दो के संस्कारों को जानकर संस्कार परिवर्तन की लगन में रहते, আমাদের প্রত্যেকের সংস্কারকে জেনে আমাদের সংস্কার পরিবর্তন করতে হবে। বোঝা গেল? কবি ইহো নেহি সোচতে কি ইহো তো হ্যাঁ হি ऐसे, এমন যেন আমরা না ভাবি যে এইরকমই। উনহে কহেঙ্গে নলেজফুল, তাকে বলা হবে জ্ঞান সম্পন্ন। যে এটা ভাববে না যে এইরকমই, আর বদলানোর নয়, এটা ভাবলে চলবে না। वो स्वयं को देखते और निर्विघ्न रहते, সে নিজেকে দেখবে অন্যকে নয় এবং নির্বিঘ্ন থাকবে। उनके संस्कार बाप के समान रहम दिल के होते हैं, তাদের সংস্কার কেমন হবে? যে জ্ঞান সম্পন্ন হবে সে বাবার মতো রহম দিল হবে, তার ভিতরে দয়া ভাব থাকবে। वो सपूत बनकर सबूत देते हैं, সে কি হবে? বাবার সুপুত্র হবে, বাবার যোগ্য পুত্র হওয়ার প্রমাণ সে দেবে। স্লোগান বাবা বলছেন सदा परमात्म चिंतन करने वाले ही बेफिकर बादशाह है। যে পরমাত্ম চিন্তনে থাকবে সেই বেফিকার বাদশা হতে পারে, অর্থাৎ তার কোনো চিন্তা, তার কোনো দুঃখ থাকবে না। उन्हें किसी भी प्रकार की चिंता नहीं हो सकती, তার কোনো ধরনের চিন্তা হবে না। কার? যে ঈশ্বরীয় চিন্তনের মধ্যে থাকবে সে। बाबा बोलছেন ये अव्यक्त इशारे एकता और विश्वास की विशेषता द्वारा सफलता संपन्न बनो। स्व उन्नति और सेवा की उन्नति दोनों में एक ने कहा दूसरों ने हाजी किया। बाबा बोलছে সেবার ক্ষেত্রে কেউ একটা কথা বললো, আমাদের সেটাতে কি করতে হবে? হাজি করতে হবে, অর্থাৎ তার কথাটাকে আমাদের রেসপেক্ট করতে হবে। ऐसे सदा एकता और दृढ़ता से रहते चलो, তাহলে যখন আমরা একে অন্যের কথাকে রেসপেক্ট করব তখনই আমাদের ভেতরে একতা থাকবে। আর যদি বলি না না তোরটা ঠিক নয়, তোরটা ভুল, শুনবো না আমি, তাই না? এটা যদি করি তাহলে আমাদের ভেতরে বিচ্ছেদ শুরু হবে। বাবা বলছেন जैसे जैसे दादियों की एकता और दृढ़ता का संगठन पक्का है ऐसे आप रत्नों का भी संगठन पक्का हो। যেমন দাদিদের মধ্যে আমরা একতা দেখতে পাই, তেমনি আমাদের ভেতরেও সংগঠন এখন কি করতে হবে? একতা হবে। আমাদের ভেতরে যেন বিচ্ছিন্নতা না থাকে। ও এখানে গেলে আমি যাব না, ও না বললে আমি আসবো না, এই যে ব্যাপারগুলো, এগুলো যেন না থাকে। रहम की दृष्टि घृणा दृष्टि को समाप्त कर देती है। ओ सॉरी, बाबा बोलছে जैसे दादियों की एकता और दृढ़ता का संगठन पक्का है ऐसे आप रत्नों का भी संगठन पक्का हो। তাহলে আমরাও কি বাবা বলছে? আমরা হচ্ছে বাবার রত্ন। তাহলে আমাদের ভেতরেও একতার যে বন্ডিংটা সেটা ঠিক রাখতে হবে। तो संगठन की शक्ति को चाहे वो कर सकती है। संगठन की निशानी का यादगार है 5 पांडव। তাহলে সংগঠনের নিশানি কি? 5 পাণ্ডব। আমরা যখন পাণ্ডব বুদ্ধি হব তখন আমাদের ভেতরে কি থাকবে? একতা থাকবে। আর কৌরব বুদ্ধি যখন হবে যুদ্ধ। তা বাবা কি বলছে? 5 পাণ্ডবের বুদ্ধি যখন হবে তখন আমাদের ভেতরে একতা থাকবে। আর কৌরব হয়ে গেলে পরেই বিভেদ।
কোনো এক সময় এটা নিয়ে ডিটেলসে আলোচনা করবো যে আসলে পাণ্ডব কারা, কৌরব কারা। আমরা তো ভেবে নিয়েছি যারা বাইরের তারাই কৌরব, আর আমরা সবাই পাণ্ডব, তাই না? তা তোমরা যদি পাণ্ডবই হও তাহলে তোমাদের ভিতরে এত বিভেদ কেন? এখানে যাব না, ওখানে যাব না, এখানে যেতে পারবে না, ওখানে যেতে পারবে না, কেন এগুলো? হ্যাঁ, হাজি বাবা। ওখানে তো দেখিয়েছে এক দ্রৌপদী পঞ্চ পাণ্ডবেরই, দ্রৌপদী পঞ্চ পাণ্ডবেরই, তাই না? তার মানে তাদের ভেতরে এতটা মিল ছিল যে স্ত্রী সেটাও তাদের সমান ছিল। আর এখানে তো আমরা বিভেদ করে ফেলেছি, এখানে গেলে এখানে যাওয়া যাবে না, এখানে, তার মানে কি পাণ্ডবের চরিত্র তো আমরা নেই, এর জন্যই বিভেদ। তাহলে পাণ্ডব কারা, কৌরব কারা, একদিন যখন সময় থাকবে তখন ডিটেলসে আলোচনা করব যে আসলে পাণ্ডব কারা, কৌরব কারা, আমরা কখন কৌরব হয়ে যাই, কখন পাণ্ডব হই। ঠিক আছে? ওম শান্তি। ওম শান্তি।